নমস্কার সবাইকে। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর আজকে যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়িতে, মানে বাবার বাড়ি এসেছি। আর দেখতেই পাচ্ছ আমি এখানে আসার পর একটা দিন স্থির নেই, যে আগের দিন রাত্রে এসেছি, তারপরের দিন বার্থডে ছিল, তারপরের দিন বাগনি বাড়ি, তারপরের দিন বান্ধবীর বাড়ি, আর আজকে যাচ্ছি শ্বশুরবাড়ি। তো ব্লগটা তোমাদের সাথে একদিন পর শেয়ার করছি, কারণ ব্যস্ততার মাঝে ছিলাম, তাই সময় হয়ে ওঠেনি। তো যাওয়ার পথে এই যে আমার বাবার বাড়ি এখানে যে শালবোনা মোড় আছে, সেখান থেকে পোদ্দার জুয়েলার্স এই দোকানটা থেকে আমি আমার দেওরের মেয়ে যেহেতু অন্নপ্রাশন, সেই উপলক্ষেই যাচ্ছি। ছোটো করে একটা সেলিব্রেশন হবে, ওর মুখে প্রসাদ দেওয়ার আয়োজন করেছে বাড়িতে, সেই জন্যই যাচ্ছি। তো মা আমাদের শালবোনা মোড় অবধি আগিয়ে দিতে গেছিলো, আর মাকে বলেছিলাম তুমি শালবোনা মোড় অবধি চলো, আমাদের একটু কেনাকাটায় সাহায্য করবে। তারপর ওখান থেকে গাড়িতে উঠে পড়েছি। তারপর পাকুয়া এসে যে দেখো দুজনে কী করছে। তারপর ওরা আইসক্রিম দোকান দেখেছে, আইসক্রিম খাওয়ার জন্য বায়না। তারপর ওখান থেকে আইসক্রিম খাইয়ে আমি আবার বসেছিলাম আমার দেওরের জন্য। ও এসেছিলো পাকুয়া হাটে, যেহেতু আমি মঙ্গলবার এখান থেকে বেরিয়েছি, আর পাকুয়া হাট ছিল, ও এসেছিলো। তা বলেছিলো বৌদি তুমি পাকুয়া অবধি এসো, ওখান থেকে একসাথে যাবো। তা বললাম ঠিক আছে। তো এখানে বসে আছি, ফুচকার দোকানে দাঁড়িয়েছিলাম, ফুচকা পাইনি। তারপর কাকাকে বললাম যে একটু ফুচকা পেলে নিয়ে আসো, বাবু খেতে চেয়েছে। তারপর কাকা সবার জন্যই নিয়ে গেল। তারপরে বাড়ি এসেছি, এই যে পৌঁছে গেছি। দেখো বাবু ঘুমিয়ে গেছিলো টোটোতে। বাড়ি এসে দেখি বাড়িতে কারেন্ট নেই, কিছু করার নেই। গ্রামের এই একটা পরিস্থিতি, মানে আমার শ্বশুরবাড়ির ওখানে একটাই খারাপ দিক, সেটা হচ্ছে লাইন থাকে না, কারেন্টের বিশাল সমস্যা। তো এসে দেখি পুচকির তো বিশাল গরম লাগছে, এই যে এনার জন্যই আমার বাড়িতে আসা, দৌড়ে দৌড়ে। তো এনার জন্যই এসেছি, এনার জন্য একটা রূপোর মালা নিয়ে এসেছি, কালকে যেহেতু মুখে প্রসাদ দেবে সেই জন্য। কিছুই না, জাস্ট পায়েস খাওয়াবে ওর মামা এসে, এইটুকুই প্ল্যান করেছে, সেই জন্যই আমি এসেছি। যখন বাড়ি এসেছি তাই একদিনের জন্য চলে গেলাম শ্বশুরবাড়িতে। তো সরি, বাড়িটা ঘুরে দেখালাম না, এরপরে নেক্সট কোনো ব্লগে আমি তোমাদের আমার শ্বশুরবাড়িটা অবশ্যই ঘুরে দেখাবো। তো এই যে আমার ভাস্তিকে, মানে দেওরের মেয়েকে দেখাচ্ছি। আর এই যে আমার ঘরটা নিজের ঘর হলেও যেহেতু থাকি না, তাই আমার ঘরের পরিস্থিতি এই। ঘরের একটু দেখাচ্ছি, কেউ অন্য কোনো খারাপ কমেন্ট করবে না, কারণ দেখো যেহেতু আমি ঘরে থাকি না, ঘরটা তো যত্ন করার কেউ নেই। যাই হোক, ঘরটা একটু দেখালাম, যে ঘরটা দেখো কতটা নোংরা হয়ে আছে। তা ঘরটা একটু পরিষ্কার না করে তো এই ঘরে থাকা যাবে না, প্রচণ্ড ঝুল হয়ে আছে। তো ঝুল টুল কিছুই ঝাড়িনি, জাস্ট ওপর দিয়ে যেটুকু পরিষ্কার করা যায়, ঘরের বেড কাভার টাভার সব চেঞ্জ করে ঘরটা একটু গুছিয়ে, মানে যেহেতু থাকি না সেহেতু ঘরের অবস্থা এটাই হবে। আর আমার শ্বশুরবাড়ি অনেকগুলো ঘর, সেই জন্য আমার ঘর সেরকম যত্ন করার কেউ নেই। তো যাই হোক, আমার শাশুড়ি মা মাঝে মধ্যে থাকে আমার দেওরের মেয়েকে নিয়ে। আর এই হচ্ছে আমার শোকেস থেকে একটা গামছা বের করে নিলাম, আর তারপর একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আজকের মতো মানে রেস্ট নেব। আজকে আর খুব ক্লান্ত সারাদিন জার্নি করে। তো এই যে ঘরটা একটু দেখিয়ে দিলাম তোমাদের, কেমন লাগলো আমার কুটির, মানে এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি, যেখানে আমি বিয়ে হয়ে প্রথম গেছি। আর ওই যে আমাদের বিয়ের ছবিগুলো ওখানে বাঁধানো রয়েছে। তো কেমন লাগলো বলো সবাই। তো এই হচ্ছে, তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু রেডি হয়ে গেছে অন্নপ্রাশনের, কিন্তু গিফটটা আমাকে এইভাবেই দিয়ে দিতে হলো, কারণ একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আমার এক জেঠি শাশুড়ি মা মারা গেছেন আজকে বুধবার, যেহেতু আজকেই মারা গেছে সকালেই, একদম সকালে। সেই জন্য সমস্ত কিছু রেডি করেও আমরা কিছুই করতে পারলাম না। তো যাই হোক, মনটা খারাপ। তো যে গিফটটা নিয়ে এসেছিলাম দেওরের মেয়ের জন্য, সেটা ওকে পরিয়ে দেবো, কারণ ওটা রেখে কি করব, ওর জন্যই নেওয়া। তো গিফটটা ওকে পরিয়ে দিচ্ছি। তো যাই, এইভাবেই সেলিব্রেট আর কি, মুখে প্রসাদ তো আর খাওয়ানো হলো না। তো আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো, ওর মা ল্যাপা পোছা, আমাদের বাড়িঘর পর পরিষ্কার যা যা করার, পুজোর সব গোছানো। হ্যাঁ, মানে সকাল সকাল শুভ বেলাটা ছিল যেহেতু, তো সেরকম কিছুই আর করতে পারলাম না, এরকম একটা ঘটনা ঘটে গেল। তাই সেখান থেকে তারপরে আমি পুচকুকে গিফটটা পরিয়ে, মালাটা পরিয়ে দিচ্ছিলাম। আর শাইনিকে বললাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে, যেহেতু ও বড়ো হয়ে ও দেখবে যে ওর বড় মা এরকম একটা ভিডিও করে রেখেছে, ওকে গিফট দিচ্ছিলো সেই সময়টা, সেই জন্য এই স্মৃতিটা। তো ওকে বললাম না, তুমি ভ্যানিটি ব্যাগটা নিয়ে ঘুরতে যাও, মামা বাড়ি ঘুরে এসো। একটু কান্না শুরু করে দিয়েছিলো। এই অবধি আজকের ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগে আবার সবার সঙ্গে দেখা হবে। সবাই ভিডিওটা দেখো।